এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দেব। মনটা একটু খারাপ, কারণ দুদিন ধরে না আমার ছেলের খুব শরীরটা খারাপ। তো দুদিন ধরে ওর জ্বর, হঠাৎ করেই জ্বরটা দেখলাম এসছে, আর শরীরটা একদমই ভালো নেই। বাচ্চাদের জ্বর হলে যেটা হয়, ঘ্যান ঘ্যান করছে, থাকছে না, মানে আমাকে ছাড়া ও থাকছেই না। তো সকালবেলা এখন একটু ঘুমিয়ে আছে, আর দীপ যাবে অফিসে। তো আমি ঝটপট সেই জন্য রান্না বান্না সমস্ত কিছু করব, কারণ এরপরে না ও আর একা একা থাকবে না যে আমি কোনো কাজ করব। তো সব ঝটপট করেই সমস্ত কিছু করে নেব দীপ থাকতে থাকতে। তারপর সারা দিনটা ছেলের সাথে বা ছেলেকে টাইম দেব। জ্বর হলে যেটা হয়, সবসময় একটু মা মা করে, আরও একটু এমনিতেও একটু মা বেশি করে, আমার যেহেতু সারাদিন আমার কাছে থাকে। তো চলো দেখা যাক আজকে সারাদিনটা কিভাবে কাটে, আর তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি। আর অবশ্যই আমি একটাই রিকোয়েস্ট করব, সবাই আমার ছেলের জন্য একটু প্রার্থনা করো, যাতে আমার ছেলের শরীরটা ভালো হয়ে যায়। কম আছে, জ্বর কমছে, কমে যাচ্ছে একদম, আবার জ্বরটা উঠছে, এরকম হচ্ছে। মেডিসিন দিচ্ছি, আবার জ্বরটা উঠছে। আমার মাও বললো যে 2-3 দিন থাকে এই জ্বরটা, আর যদি না কমে তো নিয়েই যাব ডাক্তারের কাছে। ঘরে সমস্ত মেডিসিনই আছে, দিচ্ছি। তো চলো আর কথা বাড়াবো না, ঝটপট কাজগুলো করে নিই। সকাল সকাল চলে এসেছি কিচেনে, আর এসে দেখো বসিয়ে দিয়েছি চা। আজকে বৃহস্পতিবার, যেহেতু নিরামিষ। তো রাতের বেলায় আমি যেটা করি, বুধবার রাতের বেলায় কিন্তু সমস্ত কিচেন মোটামুটিভাবে ক্লিন করে রাখি, যাতে সকালবেলা ঝটপট রান্নাগুলো করতে পারি। আজকে করব পনির। আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য পনির করব, আর ফ্রিজ থেকে বার করেছি। এবার এটাকে যেটা করব, গরম জলে ভিজিয়ে রাখবো। চা খেতে খেতে এটা নরম হয়ে যাবে, আর তারপর যেটা করব সেটা হলো রান্না করে ফেলবো। আর এখানে দেখো চা রেডি হয়ে গেছে। সকাল সকাল চা না খেলে মাথাটা ঠিকঠাক কাজ করে না। এখানে আমি ঝটপট করে যেটা বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে পোলাও বসিয়ে দিয়েছি। এখানে পনিরটাকে দেখো গরম জলে ভিজিয়ে। ঠাকুর ঘরে দেখো আমি চলে এসেছি স্নান করে। আজ যেটা মেঝেটা আমি ভালো করে মুছে নিয়েছি, গোপালদেরকে স্নান করাবো। তার আগে যেটা করব সেটা হলো ব্যালকনি থেকে ফুল গাছের ফুলগুলো তুলে নিয়ে আসবো। তো চলো দেখি কি কি ফুল ফুটেছে। আজকে খুব একটা বেশি জবা ফোটেনি, 2-3টে জবা ফুটেছে। এই কালারের জবাটা দেখো ফুটেছে, আর পান গাছটা দেখো কত বড় হয়ে গেছে। তো সমস্ত ফুল তুলে নিয়ে এসেছি। যা ফুল ফোটে সেটা দিয়ে কিন্তু আমার ডেলিকার পুজো হয়ে যায়। এখানে যেটা করছি, ঝটপট করে গোপালদেরকে স্নান করিয়ে নিচ্ছি। আর গুরুদেবের মালাটা আমি ফ্রিজে আগেই এনে রেখেছিলাম, তো সেটা পরিয়ে দেবো গুরুদেবকে। আর এখানে দেখো আমি ভোগ দিয়ে দিয়েছি। তো এখানে আজকে পায়েস দিয়েছি গোপালদেরকে ভোগ, আর এখানে দেখো মালাটা পরিয়ে দিয়েছি গুরুদেবকে, আর এখানে মিষ্টি দিয়ে গুরুদেবকে ভোগ দিয়ে দিয়েছি। তো চলো ঝটপট করে সমস্তটা পুজো দিয়ে নিয়ে তারপর যেটা করতে হবে, আমাকে বাকি কাজগুলো করতে হবে রান্নাঘরে। তো এখানে দেখো যেটা আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, যেটা আমি অনলাইন অর্ডার করেছিলাম ঠাকুর ঘরের জন্য। তো দেখো এই ধূপদানিটা আমি অর্ডার করেছিলাম। এটা অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল, তো অনলাইন এটা মিশো থেকে আমি অর্ডার করেছি। দারুণ হয়েছে প্রোডাক্টটা, কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে। তো এটা মা থাকতে থাকতে এই প্রোডাক্টটা এসেছিলো, আর মায়ের দেখে এত পছন্দ হয়েছে, আমার মা বারবার বলছিল যে আমার একটা মানে এরকম একটা হলে ভালো হয়। তো আমি যেটা করেছি সেটা হলো, মানে হাবড়ার অ্যাড্রেসেই এই জিনিসটা আর একটা অর্ডার করে দিয়েছি, যেটা মা বাড়িতে বসেই পেয়ে যাবে। কারণ আমার অ্যাড্রেসে নিলে আমি কবে যাব, তারপর মা পাবে। আর এখানে দেখো এই একটা যেটা অয়েল ডিফিউজার যেটা বলে, তো এই জিনিসটা আমি নিয়েছি। এটা কিন্তু আমি কর্পূরটা ইউজ করি, ওপরে কর্পূরটা দিয়ে সন্ধ্যাবেলা জ্বালিয়ে দিই। আর এখানে অনেকেই বলবে যে এই জিনিসটা কেন ঠাকুর ঘরে রেখেছি। আপাতত কয়েকদিনের জন্য রেখেছি, জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল কর্নারটা, তো সেই জন্য এটা রেখেছি। এটা আমার ভাই দিয়েছে ছেলেকে জন্মদিনে গিফট, তো মা নিয়ে এসেছিলো। আর এখানে আমি অন্য জিনিস ভাবছি, কিছু কিছু জিনিস ডেকোরেশনের নেব, নিয়ে এই জায়গাটা সাজাবো সুন্দর করে। আপাতত রেখেছি যাতে ফাঁকা না লাগে। আর এখানে দেখো গুরুদেবের মা সমস্ত যেগুলো বইগুলো সেগুলো এনে দিয়েছে আমাকে। তো এখানে আমি এইগুলো ডেলি একটু করে পাঠ করতে পারবো, যেটা আমার কাছে ছিল না। আর একটা জিনিস মা এনে দিয়েছে, সেটা হলো বিপত্তারিণী যেটা ব্রত কথা।
আমার কাছে একটা ছিল, বোনকে দিয়ে আনিয়েছিল। তো সেই ব্রতকথাটা না একটু অন্য রকম। বিয়ের আগে আমি বেশিরভাগ সময় বাপের বাড়িতে এই মানে বিপত্তারিণীর ব্রতকথাটা পড়তাম, পুজো দিতাম। তো সেই ব্রতকথাটা না একদম মুখস্থ হয়ে গেছিলো। তো এখন দেখছি বইগুলোতে একটু অন্য রকম, আর সেটা পড়তে না খুব অসুবিধা হয়। তো মাকে বলেছি, মা রথের মেলা থেকে এই বইটা আমাকে এনে দিয়েছে। তো সমস্ত দেখো বাটা নামিয়ে দিয়েছি, পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সমস্ত ধুয়ে দেখো আমি বাসনগুলো রেখে দিয়েছি। ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি, কারণ পনিরটা আমাকে রেডি করতে হবে। দীপ অফিস যাবে, পনিরটা ঝটপট করে রেডি করে ফেললাম, তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। দীপের জন্য খাবারটা রেডি করে ফেলেছি, দীপ খেয়ে অফিস চলে যাবে। আর এরপর যেটা আমি করেছি, আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করেছি, রুটি, আর এখানে পায়েস নিয়ে নিয়েছি। দীপ অফিস চলে গেছে ধীরে সুস্থে, এবার খেয়ে তারপর ছেলেকে স্নান করাবো। ছেলে এখানে একটু দেখছে কার্টুন, তো এরপর যেটা করব, ছেলেকে স্নান করাবো আমি। আর সেদিন হাঁটতে হাঁটতে মায়ের সাথে এখানে নার্সারিটায় গেছিলাম, এই দেশি জবাটা এনেছি, লাল জবা। আমি যতবার এই লাল জবার ডালটা এনে বসিয়েছি না, একবারও বাঁচাতে পারিনি। এটা তোমাদের কাছে হয়তো সবার কাছে খুব সাধারণ মনে হবে, কিন্তু আমি এই লাল জবাটা অনেক দিন ধরে ভাবছিলাম বাড়িতে বসাবো, কিন্তু বসাতেই মানে বাঁচছিলই না গাছটা। তো শেষ পর্যন্ত আমি যেটা করেছি, একটা নার্সারি থেকে গাছ কিনে নিয়ে এসেছি। আর মাও একটা আগের দিন একটা গাছ নিয়েছিল। আর এখানে দেখো পাপাকে খাইয়ে দিয়েছি। পাপা যেটা করছে, একটু খেলা করছে, ওষুধ দিয়ে দিয়েছি, জ্বরটা একটু এখন কম আছে, তো এখানে খেলা করছে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এরপর আমি ঝটপট খেয়ে নেব। সন্ধ্যা হয়ে গেছে, এখানে দেখো কর্পূরদানিটার মধ্যে কর্পূর দিয়ে দিয়েছি, এভাবে কিন্তু আমি এটাকে জ্বালিয়ে দিই। তো দুপুরের বেলা ছেলে ঘুমিয়ে পড়েছিল, তারপর আর আমি ভিডিও করিনি। তো দীপ একটু বাড়িয়ে এসছে। তো এখানে দেখো সন্ধ্যাবেলা ঝটপট করে এই জন্য যেটা সন্ধ্যা দিয়ে নিচ্ছি, সন্ধ্যা দিয়ে যেটা করব, আবার সন্ধ্যাবেলা চা এগুলো করব। তো গোপালকে শয়ন দিয়ে দিয়েছি। আর আজকে এখানে এই ক্ষীরের যেটা নাড়ু আছে, এটা দিয়ে পুজো দিয়েছি। মা এটা বানিয়ে দিয়ে গেছিলো, এটা ফ্রিজে রেখে দিয়েছি। ড্রাই ফ্রুটস দিয়ে ক্ষীরের মানে ক্ষীর দিয়ে এটা বানিয়ে দিয়েছিল। এখানে দেখো ঝটপট করে আমি চাটা বসিয়ে নিয়েছি। চাটা খেয়ে যেটা করব সেটা হলো, আমার কাজ আছে একটু, তো সেই কাজগুলো সেরে নেব। তো এখানে দেখো যেটা আজকে গণেশ ঠাকুরের একটা ড্রেস তৈরি করব, এই ড্রেসটা গণেশ চতুর্থীর জন্য অর্ডারে এসছে। তো ছেলে যেহেতু ঘুমাচ্ছে আর দীপ রয়েছে, সেই জন্য ঝটপট করে বানিয়ে ফেলেছি আমি এই ফাঁকে। তো এই ড্রেসটা, আর দেখো পাগড়িটা খুব সিম্পল পাগড়ি, কিন্তু আমি ঝটপট করে বানিয়ে ফেলেছি। আমাকে বলেছিল যে মঙ্গলবার বা সোমবার দিতে, তো আমি আগে আগে যেটা করেছি সেটা হলো রেডি করে ফেলেছি। আজকে সারাদিনে তোমাদের সাথে সেইভাবে কথা বলতে পারিনি। আজকে সারাদিনটা বলবো ছেলের পিছনে বেশিরভাগ টাইমটা গেছে। দুদিন ধরে ছেলের খুব পরিমাণে জ্বর, আর মেডিসিন দিচ্ছি, সব কিছুই দিচ্ছি। ডাক্তারের সাথেও কথা হয়েছে, যদি না কমে তাহলে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর দেখেই নিলে দিদিভাই আজকে যেটা করেছে, যে গণেশের আজকে ড্রেসটা অর্ডার দিয়েছে। দিদিভাই সবসময় আমার থেকেই নেয়, পুজোর সময় ঠাকুরের ড্রেস সমস্ত কিছু আমার থেকেই নেয়। তো আজকে অর্ডার দিয়েছে। আর যেটা হয়েছে, আমি ভেবেছিলাম যে কবে বানাতে পারবো, কি বানাতে পারবো না, ছেলে একদম থাকছে না। তো দেখলাম আজকে দীপ ঝটপট একটু বাড়িতে এসছে, আমি একটু টাইম পেয়েছি, আর আমার ছেলে ঘুমাচ্ছিল। তো সেই সময়টাই আমি যেটা করেছি, ঝটপট করে সমস্ত কাটাকাটি করে ড্রেসটা তৈরি করে ফেলেছি। যেহেতু এর আগেও আমি দিদিভাইয়ের গণেশের ড্রেস পাগড়ি তৈরি করেছি, সেই জন্য মাপটা আমার কাছে আছে, খুব তাড়াতাড়ি হয়। প্রথমবার বানাতে গেলে যেটা হয়, যে মাপগুলো সব আর বারে বারে যখন রিপিট হয় না সেম ঠাকুরের ড্রেস, তখন সেটা খুব ঝটপট হয়ে যায়। তো আমি ঝটপট বানিয়ে ফেলেছি। দিদিভাই আমাকে বলেছিল মঙ্গলবারের আগে দিতে, মানে বুধবার যেটা পুজো আছে গণেশ চতুর্থী, তো আমি আগে থেকেই রেডি করে ফেলেছি। তো দিদিভাইকে দিয়ে দেব। যদি কিছু ছোট বড় হয় বা কোথাও কোনো প্রবলেম হয়, ছোট বড় হওয়ার কথা না, তাও যদি মনে হয় কোথাও কিছু প্রবলেম হচ্ছে, তো আমি আবার ঠিক করে দেওয়ার একটা টাইম পাবো। আর সব কিছু তো দেখালাম মোটামুটি আজকে তোমাদের সাথে যতটা শেয়ার করতে পেরেছি।
সেটুকু দেখিয়েছি। আর যেটা করব রাতে রান্না সেরকম আর কিছুই নেই, আর শুধুমাত্র রুটি করব। দুপুরে যেই পনির আলুর তরকারি রয়েছে সেটা বেশি করে নিয়েছিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে নিরামিষ, তো এইভাবেই সমস্তটা হবে। আর ছেলের রুটিটা করব আর আমাদের রুটি করব, তো এটাই। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বলো যে আমি গনু দাদার জন্য যে ড্রেসটা তৈরি করেছি সেটা কেমন হয়েছে বা তোমাদের কেমন লেগেছে। তো চলো সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো।